আপনারা আমাদের পক্ষ থেকে, আয়োজকদের পক্ষ থেকে জাতির সামনে তুলে ধরবেন এই বিষয়টি, যে আয়োজন থাকে সেরকম আয়োজনই থাকবে। এর বাইরেও একটা মেডিকেল টিম এখানে থাকবে। ভদ্র মহিলাদের জন্য, মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। এইবারের ঈদগাহ ময়দানের ঈদের নামাজটা স্বাভাবিক কারণে একটু ঐতিহাসিক হবে, এই কারণেই যে এখানে মহামান্য রাষ্ট্রপতি এখানে ঈদের নামাজ আদায় করবেন এবং দীর্ঘদিন পর সারা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠনের পর এই প্রথম ঈদ উল ফিতর উদযাপন হচ্ছে এবং সেই উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায়ের সম্মতি জ্ঞাপন করেছেন এবং দীর্ঘদিন পর জাতি মহামান্য রাষ্ট্রপতির সাথে একজন পুরুষ প্রধানমন্ত্রী হিসাবে এই ঈদে একসঙ্গে দুইজন ভিভিআইপিকে নামাজ পড়ার জন্য দেখবেন এবং যে সমস্ত মুসল্লিরা এখানে উপস্থিত থাকবেন তারা তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন এবং দেখতে পারবেন। বরাবরের মতোই কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি। যে আয়োজন থাকে সেরকম আয়োজনই থাকবে। ইতিমধ্যেই প্রশাসক মহোদয় বলেছেন। এর বাইরেও একটা মেডিকেল টিম এখানে থাকবে, অজুর ব্যবস্থা থাকবে, ভদ্র মহিলাদের জন্য, মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে, সাধারণ মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। পুরুষ এবং মহিলা মিলে সব সহ কম বেশি প্রায় 40,000 মুসল্লিদের এখানে নামাজের ব্যবস্থা থাকবে। আমরা আজকে এসেছি সর্বশেষ আয়োজনের অবস্থাটি দেখতে। আপনারা আমাদের পক্ষ থেকে, আয়োজকদের পক্ষ থেকে জাতির সামনে তুলে ধরবেন এই বিষয়টি এবং আমি আবারও বলি, ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। এই সময়ের মধ্যে যে সমস্ত মুসল্লিরা মহামান্য রাষ্ট্রপতি এবং বাংলাদেশের সবচাইতে এখন জনপ্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে যারা ঈদের জামাতে নামাজ আদায় করতে চান, তাদেরকে আমি তার অনেক পূর্বেই এখানে আসবার জন্য দাওয়াত করছি, আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি এই পর্যন্ত বলে শেষ করছি এবং আপনাদের সার্বিক সহায়তা কামনা করি। যদি অতিরিক্ত বৃষ্টি হয়, নামাজ পড়ার মতো পরিস্থিতি যদি না থাকে, সেই ক্ষেত্রে পরবর্তী এই নামাজটি কোথায় হবে বা করণীয় কি, এটা আপনাদেরকে বিভাগীয় কমিশনার মিটিং শেষে ব্রিফ করবেন। এটা পরবর্তীতে বিভাগীয় কমিশনার সাহেব আপনাদেরকে ব্রিফ করবেন। আপনারা দেখেছেন যে বর্তমান সরকারের মন্ত্রীদের এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবার ঈদ যাত্রা ছোটখাটো 2-1টি অ্যাক্সিডেন্ট ছাড়া ঈদ যাত্রা, আপনার সেটা নৌ পরিবহনে বলেন, রেলে বলেন, গাড়িতে বলেন, আমরা খেয়াল করেছি এবং নিউজে দেখেছি আল্লাহর রহমতে সুন্দর হয়েছে এবং মহান আল্লাহর ইচ্ছায় আমাদের ঢাকার বাসী তাদের নির্দিষ্ট গন্তব্যে সুন্দরভাবে, স্বাচ্ছন্দ্যভাবে পৌঁছেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট আমরা শুকরিয়া আদায় করি। ধন্যবাদ।